কোটা বিরোধী আন্দোলনের অনেক ভিডিও ফুটেজে আমরা দেখেছিলাম যে পুলিশ কর্মকর্তারা স্টুডেন্ট বা সাধারণ জনগণের উপরে গুলি চালাচ্ছে এবং তাদের সেই গুলিতে অনেক স্টুডেন্ট বা সাধারণ জনগণ মারাও গিয়েছে। এরপর যখন শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলো তখন পুলিশ কর্মকর্তারা তাদের ডিউটি বন্ধ করে দিল, তাদের অনেকগুলো দাবি পেশ করলো এবং তারা জনসম্মুখে এসে বলেছিল যে তারা নাকি কেনা গোলাম, তাদের যেভাবে হুকুম করা হয় তাদের সেভাবেই চলতে হয়। মানে তারা বুঝিয়েছিল যে শেখ হাসিনা সরকার তাদেরকে আদেশ করেছিল, নির্দেশ দিয়েছিল গুলি চালানোর জন্য। এবং আমাদের দেশের কিছু মগজ পাকনারা তারা হচ্ছে খুব ফানি ফানি মিমস তৈরি করেছিল যে শেখ হাসিনা সরকার নাকি শেখ হাসিনা নিজে পুলিশদেরকে নির্দেশ করেছে স্টুডেন্টদের উপরে গুলি চালানোর জন্য। শেখ হাসিনাকে খুনি বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে এখন বর্তমানে শেখ হাসিনা সরকারের একটা পোকাও তো মনে হয় না যে কোনো মন্ত্রণালয়ে বা কোনো সচিবালয়ে আছেন। সো এখন কেন পুলিশ কর্মকর্তারা গুলি চালাচ্ছে? এখন কেন যারা ৩৫ বছর চাকরির বয়স চেয়ে দাবি করছে তাদের বুকে গুলি চালানো হচ্ছে, তাদের উপরে টিয়ার সেল মারা হচ্ছে? কেন? কে করছে এটা? কারা হুকুম দিচ্ছে? এখন পুলিশদেরকে এই মুহূর্তে কারা হুকুম দিচ্ছে? শেখ হাসিনা সরকার তো নেই, তাহলে কেন আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করতে গিয়ে তাদের উপরে টিয়ার সেল মারা হবে, তাদেরকে গুলি করা হবে, বা ৩৫ বয়স সীমা চেয়ে চাকরির জন্য আবেদন করলে বা যাই করুক, আন্দোলন করুক আর যাই করুক, আপনাদের দেশে তো আর আন্দোলন ছাড়া কোনো কিছু হয় না, না এখন তো আর হবেও না। আপনারা আন্দোলন করেই দেশ স্বাধীন করছেন। সো আন্দোলন করলে গুলি করা হচ্ছে, এই গুলিগুলো কে করাচ্ছে? আমাদের উপদেষ্টা সাহেবরা তো মানে দুধের ধোয়া তুলসী পাতা, এরা তো জনদরদি। শেখ হাসিনা সরকার তো হচ্ছে খুনি ছিল, স্বৈরাচারী ছিল, অত্যাচারী ছিল। আপনারা কি সেই পাপী শেখ হাসিনাকে সরিয়ে একদম ওলামায়ে কিরাম নিয়ে আসছেন? তাদের অন্তরে তো মায়া আর মায়া, ভালোবাসা আর ভালোবাসা। তাহলে এখন কেন গুলি চালানো হচ্ছে বা চালাচ্ছে? এগুলি কে দিচ্ছে এই অনুমতি? আমাদের স্যার আসিফ নজরুল স্যারের একটা ভিডিওতে দেখলাম তিনি বলছেন যে হায় 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 আল্লাহ, আমি যদি কখনো মন্ত্রণালয়ের কোনো পাই, মানে কাজ করার কোনো সুযোগ পাই, আমি জানি বদলে যাব কিনা, যদি কখনো সুযোগ পাই তাহলে আমি আমার জীবন দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করব। মানুষের ভালোবাসা অর্জন করা নাকি আল্লাহ পছন্দ করেন। হ্যাঁ, অবশ্যই আল্লাহ পছন্দ করেন, কিন্তু স্যার কি আপনি, আপনার জন্য তো আমরা অধীর আগ্রহে বসে আছি যে আপনি আপনার জীবন দিয়ে আমাদের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন না কেন? এখন কোথায় আপনি? মানে বুঝলাম না, কিছুই বুঝলাম না। আপনি বড় বড় লেকচার দিলেন, বড় বড় চাপা মারলেন, আপনি জীবন দিয়া জনগণের জন্য কাজ করবেন। এখন ৩৫ বছর যখন চাকরির বয়স সীমা চাচ্ছে, গার্মেন্টস শ্রমিকরা যখন তাদের ন্যায্য মজুরি চাচ্ছে, এখন মানে টিয়ার সেল মারা হচ্ছে, গুলি মারা হচ্ছে। এতদিন তো বলছেন শেখ হাসিনা সরকার মারছে, তাহলে কে মারছে? কারা মারতেছে? শেখ হাসিনা নাই, তাহলে এখন কারা মারতেছে? কারা অনুমতি দিচ্ছে পুলিশকে? এটার কোনো সদ উত্তর আছে আপনার কাছে? আপনাদের কাছে নাই তো। ৩৫ বছর চাকরির বয়সসীমা চাইছে, তাতে এক একজনের চুলকানি উঠে গেছে, অথচ আমাদের সাহেব, আমাদের নোবেল বিজয়ী সাহেব ৮৪ বছর বয়সে উপদেষ্টা হয়ে আছেন, দেশের ক্ষমতা নিয়ে বসে আছেন, বলেন চাই না, আমার ক্ষমতার লোভ নাই। এখন বলতে কি ইচ্ছা করে জানেন? আসিফ নজরুল স্যার, উনি তো স্যার, ওনাকে আসলে অসম্মান করে কথা বলা আমার সাথে যায় না, তবে ওনাকে না এখন উচিত ধরে এনে রাস্তার সামনে দাঁড়া করায় দেয়া। মুখে মুখে তো অনেক কথা বলতে পারো, এখন কেন কাজের বেলায় নেই?